কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গোপালগঞ্জ কাশিয়ানীতে দিনব্যাপী নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। পহেলা জানুয়ারি সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্ত মঞ্চে কাশিয়ানী উপজেলা ছাত্রদলের আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে দলীয় স্লোগান দিয়ে এক আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ছাত্রদলের নেতারা উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দিন শিকদারের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোহাম্মদ মিলন খান, ছাত্রদলের সহসভাপতি তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসরাত আরা ও আসিফ তানজির বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি সানজিদা হান্নান রাহেলা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম মুন্না, দপ্তর সম্পাদক নূরে বোরহান লিটন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।